গুড মর্নিং। পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন ওই 11টার মতো বাজে। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালো আছি। বাবু স্কুলে চলে গেছে, সেটা তোমাদের দেখানো হয়নি। আর আমাদের বাকি সকালে যা কাজ এটা ওটা সংসারে সব কিছু হয়ে গেছে। চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেগুলো ধোয়া বাছা সব হয়ে গেছে। স্নান করে পুজো করে নাস্তা করা হয়ে গেছে। একেবারে এসেছি তোমাদেরকে নিয়ে রান্নাঘরে। দেখো ভাত বসে গেছে, বাবুর জন্য খাবার যাবে তো সেজন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ও আজকে বলে গেছে মিক্স রাইস খাবে, তো এই ভাতের মধ্যেই জন্য চিংড়ি মাছ দিয়ে বিনস গাজর দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে একটু মিক্স রাইস করে দেবো। আর আমাদের জন্য কি রান্না হবে এখনও ভাবিনি, দেখি কিছু একটা বানাবো। তার আগে দেখাই তোমাদের আমাদের ঠাকুরটা আমি পুজো দিয়েছি। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। কেনা ফুল কালকের কিছু ছিল, আর আজকে গাছে অনেক ফুল ফুটেছিল, তো তার মধ্যেই কিছুটা নিয়ে এখানে পুজো দেওয়া হয়েছে। সকালে স্নান করে পুজো দিলে না সারাদিনে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়। দেখো বাবুর লাঞ্চটা রেডি করে নিয়েছি, এখন বাজে ওই 11:15 এরকম হবে। চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি, আর একটু গাজর বিনস আর পেঁয়াজ, অল্প একটু এতে হলুদ দিয়ে ওই যে চিংড়ি মাছটা ভেজেছিলাম না ওই হলুদটা, আর অল্প একটু মিষ্টি আর অল্প একটু ঘি দিয়েছি। ওটা রেডি হয়ে গেছে, এবার ওর খাবারটা আমি প্যাক করে দিয়ে এবার আমাদের খাবারটা বানাবো। দেখতে থাকো ভিডিওটা। দেখো ও এবার যাচ্ছে বাবুর লাঞ্চ বক্সটা নিয়ে। ও কিন্তু যাবে ফুল মার্কেটে, বাবুকে লাঞ্চ দিয়ে ফুল মার্কেটে যাবে, ফুল কিনবে, বাবুদের স্কুলে ফুল দিতে হবে। তো ফুলগুলোকে ওদের ওই উৎসব আছে, কালকে তোমাদের ভিডিও দেখাবো, তো যার জন্য ফুল কিনে দিয়ে আসতে হবে। 2 কেজি গাঁদা ফুল। দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে পুঁই মিচুরি আলু শিম কেটে নিয়েছি, ওটা যে চিংড়ি মাছ দিয়ে বানাবো। দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। চলো ভেতরে যাই, দেখি কি কি ফুল পাওয়া যাচ্ছে। এই সবগুলো আছে এখানে। मामू कितना रेट केजी है भाई? ओके। এটা হচ্ছে এই শহরটার পাইকারি ফুড মার্কেট। যতটুকু জানি এটাই হচ্ছে পাইকারি ফুল মার্কেট। দেখো না ফুলের ব্যাগগুলো কি বিশাল বড় বড়, বাবরে কি করে চাকিয়ে নিয়ে আসে কি জানি। ওই যে সবুজগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো কিন্তু তুলসীর মালা। এখানে তো মানে নারায়ণ যে মন্দিরগুলো আছে, শ্রীকৃষ্ণের মোটা মোটা করে মালা আর কি দেওয়া হয় ভগবানকে। তো দেখো কত রকমের ফুল, সব কেজি হিসাবে বিক্রি হচ্ছে। হ্যাঁ, অনেক কম কম দাম। তো আমাদের যখন বেশি ফুলের প্রয়োজন হয় আমরা তো এখানেই যাই। এই মার্কেটের মূল আকর্ষণ কি বলো তো? দেখতেই পাবে, চলো একটু। এই দেখো এগুলো হচ্ছে ছোটো ছোটো ফুল, এগুলো হচ্ছে মালা গাঁথে, এরা খুব সুন্দর কিন্তু গাঁথে মালাগুলো। এই যে এই আঙ্কেলটাকেও জিজ্ঞাসা করছে ফুল, ও হচ্ছে গাঁদা ফুল নেবে 2 কালারের, 1 কেজি করে 2 কেজি আর কি নেবে। তো দেখতে থাকো, এই বাজারের মূল আকর্ষণ একটু পরেই দেখতে পাবে। আমি তো ওই দেখো দেখা যাচ্ছে, এই দেখো এসে গেছি। এই বাজারের মূল আকর্ষণ এটাই। আমি ওকে বলছিলাম তুমি আনলে না একটা আমার জন্য, এত সুন্দর দেখে তো পুরো মনটা ভরে গেল এই ফুলগুলো। তারপরে দেখো সামনেই আছে কত ওই যে পাহাড়ের মতো তুলসী, এগুলো সব তুলসীর ডাল ভেঙে আর কি আনা আছে, মালা হবে। এই যে ছোট ছোট ফুলগুলো, এইগুলোকেও আর কি ওরা মালা বানায়, মাথায় দেয় বা কিছু করে জানি না। ও মাথাতেই তো বেশিরভাগ দিতে দেখি। এখানকার লোকেরা তো মানে মাথায় ফুল না দিয়ে এরা থাকে না, স্নান করুক বা না করুক মাথায় ফুলটা ঠিক ওরা দেবেই, একদম মাস্ট এদের এখানে। তো ও তো ফুল মার্কেটটা তোমাদের দেখালো ঘুরে, ফুলটা কিনে আবার বাবুদের স্কুলে দিয়ে এসেছে। তো আমি এদিকে করছি রান্না। দেখো অল্প একটু তেল দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর অল্প একটু তেল দিয়েছি। এবার এই সবজিগুলো দেবো, দিয়ে আর কি একটু ভালো করে একটু ভাজা ভাজা করব। ওটা বলছি তাই তোমাদেরকে, যে আলু শিম আর ওই কী জানি বলে পুঁই মিচুরি, ওগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়বো। অনেক দিন পরে পেয়েছি, খুব ভালো খেয়েছি জানো তো। একদম অল্প তেলে একটু লবণ দিয়ে দেব, দিয়ে আর অল্প আঁচে একদম হালকা আঁচে এটাকে ভাজবো। আর এর মধ্যে একটু পেঁয়াজও দেবো, সেটা পরে দেবো, এখন না। এখন মোটামুটি অর্ধেকটা ভাজা এরকমভাবেই করব। আর একটু লবণও দেবো, এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দেখো মানে ভাজা ভাজা অর্ধেক অর্ধেক হয়ে গেছে। এই যে লবণটা দেখাচ্ছি তোমাদের, আমি কিন্তু কাঁচের বয়ামে লবণ রাখি। লবণটা নাকি কাঁচের বয়ামে রাখাটাই ভালো, জানি না, আমি তো এইভাবেই রাখি।
দেখো আঁচটা একদম আস্তে করে দিয়েছি। আর এদিকে হচ্ছে কিন্তু ডাল, মুসুরির ডাল হচ্ছে। শুক্রবার আজকে, কালকে শনিবার আর হবে না। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর দেখো ডালটাও হয়ে গেছে অল্প তেলে একদম। দেখেছো, তোমাদেরকে বারবার মেনশন করছি না অল্প তেল, তোমরা যেন কিছু ভেবো না। আমি একটু তেলটা একটু বেশি কমই খাই, মানে বেশি খেতে পছন্দ করি না। তারই মধ্যে সপ্তাহে এক দিন হয়তো বাইরের খাবার খেয়ে নিলাম, সেটা আর কি অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু বাড়িতেই যদি অনেক অনেক তেল দিয়ে রান্না করি, সেটা কিন্তু শরীরের জন্য একদমই খারাপ এখনকার যা দিন। আর এই যে দেখো ডালটাও হয়ে গেছে। আর ওদিকে বেগুন ভাজা হয়েছে। আর হয়েছে ওই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে, আর ভাত। আর সেরকম কিছু হয়নি। আর বাবুর জন্য তো মিক্স রাইসটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এই যে এখানে আছে ভাত, আর এখানে বেগুন ভাজা। দেখো একটুও তেল নেই, আমি কিন্তু অল্প তেলেই বেগুনগুলো ঢাকা দিয়ে ভেজেছি। আর এখানে আছে এই যে সেই তরকারি, আর এটা ডাল। তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। করবো বলো তো, কাজ আছে আরও একটা। চলো দেখতে থাকো। রান্নাঘরে লাইটটা অফ করে দিলাম। এখন ঘড়িতে বাজে দেখো 1:25। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, এগুলো বাবুর ছোটোবেলার। এখন বাজে 1:25। আমি এখন জামা কাপড় গোছাবো। এই যে সব কাচাকুচি করা হয়ে গেছিলো, ওগুলো শুকনো হয়ে গেছে, তুলে নিয়ে এসেছি। গোছাবো মানে ভাঁজ করে নেব, নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাবু স্কুল থেকে এসে গেছে। স্কুল থেকে? হ্যাঁ, সব জলটা খেয়েছো? ও বাহ, ভেরি গুড হয়ে গেছে তো আজকে। আর লাঞ্চে কি খেলে গো? এত ভাত দিয়েছি? কি কি ভাত দিলাম? শুধু ভাত না, চিংড়ি মাছ দিয়ে ডাল ভাত। চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস। কি খেয়েছো বলো? ভালো করে বল। কি খেলি রে? ফিশ ফ্রাইড রাইস। হ্যাঁ, ফিশ ফ্রাইড রাইস। বাই করে দাও। বাই। দেখো বাবু তো স্কুলে চলে এলো দেখলে। তারপরে ও ঘুমায়নি, খেলছিল, আমরা একটু শুয়েছিলাম। তারপরে এটা ওটা এদিক সেদিক অনেক কিছু করেছি। বাবু সন্ধ্যেবেলা হরলিক্স খেয়েছে, আমি খেয়েছিলাম চা, সেটা তোমাদের দেখানো হয়নি। এখন বাজে ঘড়িতে 8টা। আজকে বাবু পড়তে বসেনি, ওর ছুটি দিয়েছে আজকে ওকে। এই যে আটা মাখাচ্ছি, রুটি হবে আর একটা জিনিস হবে, দেখতে থাকো তোমরা। দেখো আটা মাখানো এর মধ্যে হয়ে গেছে। এবারে একদম নিয়ে যাচ্ছি তোমাদের রান্নাঘরে। চলো, চিকেনটা হয়ে গেছে, তোমাদেরকে আর দেখায়নি রেসিপিটা, সবাই তো জানো আর কি। অল্প তেল ঝাল মশলা দিয়ে বানিয়েছি। এখন করছি কিন্তু রুটি। আর আমি আমার বড় মশাইকে ডেকে নিয়েছি একটু ভিডিও করে দেওয়ার জন্য। রুটিগুলো আমার ফুলে কি সেটাই দেখার। এমনিতে তো ফুলে, ক্যামেরা অন হলে কি হয় সেটাই দেখার। দেখো এই আর কয়েকটা রুটি বাকি আছে, মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে। দেখো রুটিটা করছি আমি কিন্তু চাটুতে 3টে করেই রুটি দিই, দিয়ে আর কি করি। এই যে দেখো না, জানো মনে হচ্ছে কতই নাকি ফুলবে। দেখাই যা কী হয়, দেখতে থাকো তোমরা। ফুলবে কি কমেন্ট করে জানাও তো কি মনে হচ্ছে। দেখো আমি রুটিটা ভাজছি, মোটামুটি অনেকগুলোই রুটি হয়েছিল। দেখো রুটিটা ফুলবে মনে হচ্ছে। এই যে দেখো ফুলে গেছে, কিন্তু ভালোই হয়েছে। সব রুটিগুলি মোটামুটি ফুলেছে, তার মধ্যে কয়েকটা এদিক ওদিক হয়েছে। খুব তাড়াহুড়ো করেই করছিলাম, বাবু খিদে পেয়ে গেছে, সেই কখন সন্ধ্যাবেলা খেয়েছিল হরলিক্স। তো চলো রুটিগুলো করে নিই, করে আবার আসছি তোমাদের কাছে, দেখতে থাকো ভিডিওটা।